নমস্কার, ওয়েলকাম ফ্রম দুর্গাস আর্ট কর্নার। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ক্রস স্টিচিংয়ের পার্ট 2। প্রথমেই শেয়ার করেছি কিভাবে লাইন করতে হবে এবং কুড়িটা বানাতে হবে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে ক্রস স্টিচিংয়ের মাধ্যমে পাতা তৈরি করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন 4টা স্টিচ পরপর আমি তুলে নিয়েছি। ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেল আমার। ফার্স্ট লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড লাইনেও আমি বাম দিকে একটা ঘর ছেড়ে ডান দিকে আমি পরপর 4টা স্টিচ তুলে নেব। তিনটে হলো, 4টা স্টিচ তুললাম। স্টিচ ক্রসিং করার মধ্যে দুই ধরনের প্রসেস রয়েছে। আচ্ছা, এখানে আমি একটা পাতা কমপ্লিট করে ফেলেছি। এরপর শুরু করছি সেকেন্ড যে পাতাটা হবে সেটা। এটা একটু অন্যরকম প্যাটার্নের। ফার্স্ট একটা ক্রস স্টিচ নিয়ে তার উপরেরটাতে দুটো ক্রস স্টিচ নিলাম। দুটো কমপ্লিট করে তার উপরের ঘরটাতে তুললাম। উপরের ঘরে 3টে ক্রস স্টিচ করে নিতে হবে, 2 এবং 3। তার উপরের ঘরে তুললাম 1, 2, 3, 4টা ক্রস স্টিচ। এবং 4 কমপ্লিট করে বাম দিকের একটা ঘর ছেড়ে ডান দিকে ঘরটা তুললাম। এখন আমি এখানে 3টে ক্রস নিলাম। 3টে কমপ্লিট করে বাম দিকে একটা ঘর ছেড়ে ক্রস তুললাম, 1, 2টো ক্রস তুললাম। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন লম্বালম্বিভাবে 4টা করে ক্রস আমাকে তুলতে হবে। 4টা করে ক্রস 4বার তুলতে হবে। দেখুন কি সুন্দর পাতাটা আমার রেডি হয়ে গেছে। এটা ডান দিকে আমি পাতা তৈরি করেছি, এবার এটা বাম দিকে করে দেখাবো। একই রকম, শুধু সাইডটা চেঞ্জ হয়েছে। 4টা হাফ ক্রস নিলাম। সেটাকে আমি কমপ্লিট করলাম। ডান দিকে একটা ঘর ছেড়ে আবারও 4টা হাফ ক্রস নিলাম। হাফ ক্রসগুলো আমি কমপ্লিট করে নেব। 1, 2, 3, 4। 4টা কমপ্লিট করতে ডান দিকে আবার একটা ঘর ছেড়ে আমি উপরে তুলে নেব। এখানে আবার 4টা হাফ ক্রস, 1, 2, 3, 4। হাফ ক্রসগুলো আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখাবো লম্বাভাবে যে পাতাটা করব সেটা কোথায় তুলতে হবে সেটা শুধু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ঘর তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।